নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ভিএস নাইপলের লেখা একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস, এ হাউস ফর মিস্টার বিশ্বাস। স্যার বিদ্যাধর সুরজ প্রসাদ নাইপল। তার জন্ম 1932 সালে ও মৃত্যু 2018 সালে। তিনি ছিলেন ত্রিনিদাদে জন্মানো একজন ব্রিটিশ লেখক। তার প্রথম দিকের কমিক নোভেলসের জন্য তিনি বিখ্যাত। তিনি মূলত গদ্যের আকারে লিখতেন, যেগুলো পুরো পৃথিবীতে সমাদৃত। কখনো কখনো তিনি বিতর্কেরও বিষয়বস্তু হন। তার 50 বছরের লেখনীর জীবনে 30টিরও বেশি তিনি বই লিখেছেন। তিনি 1971 সালে বুকার প্রাইজ ও 2001 সালে নোবেল পুরস্কারে সম্মানিত হন। তার লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হল এ হাউস ফর মিস্টার বিশ্বাস, এ বেন্ড ইন দ্য রিভার, অ্যান এরিয়া অফ ডার্কনেস, দ্য মিমিক ম্যান, দ্য এনিগমা অফ অ্যারাইভাল ইত্যাদি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য উপন্যাস এ হাউস ফর মিস্টার বিশ্বাস। এ হাউস ফর মিস্টার বিশ্বাস হলো 1961 সালে লেখা ভিএস নাইপলের একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস। গল্পটি মোহন বিশ্বাসকে নিয়ে। সে একজন হিন্দু ইন্দো ত্রিনিদাদিয়ান যে জীবনে সফল হতে চায় কিন্তু পারে না। সে প্রভাবশালী তুলসী পরিবারে বিয়ে করে, কিন্তু সেখানে তারা তাকে ডমিনেট করে। সে শেষ পর্যন্ত নিজের জন্য একটি বাড়ির স্বপ্ন দেখতে আরম্ভ করে। উপন্যাসটিতে আমরা লেখকের বাবার জীবনের কিছু উপাদান দেখতে পাই। উপন্যাসটির কাহিনীটি শুনে নেওয়ার আগে চলো আলোচনা করা যাক এই উপন্যাসের প্রধান চরিত্রগুলির সম্পর্কে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল মোহন বিশ্বাস, যাকে লেখক তার নিজের বাবা শিবপ্রসাদ নাইপলের উপর আধারিত করেছেন। এই উপন্যাসের প্রধান মহিলা চরিত্র হল সামা। সে হলো মোহনের স্ত্রী। এই উপন্যাসে আমরা রঘুকে দেখতে পাবো। রঘু হলেন মোহনের বাবা। তারাকে দেখতে পাই আমরা। তারা হলো মোহনের মাসি। ভানদাতকে দেখতে পাবো। ভানদাত হলো মোহনের ব্রাদার ইন ল। পণ্ডিত জয়ারাম মোহনের কাছে কাজ করত। মিসেস তুলসী মোহনের শাশুড়ি। আনন্দ মোহনের ছেলে। ভিএস নাইপলের উপর আধারিত চরিত্র এটি একটি। সে বিদ্যালয়ে ভালো পড়াশোনা করে ও লেখক হওয়ার ট্যালেন্ট তার মধ্যে আমরা দেখতে পাবো এই উপন্যাসে। চলো তাহলে শুনে নেওয়া যাক এই উপন্যাসের কাহিনীটি। মোহন বিশ্বাস রুরাল ত্রিনিদাদ ও টোব্যাগোতে জন্মায় একটি হিন্দু ভারতীয় পরিবারে। তার বাবা একজন ব্রাহ্মণ। তার জন্মটাকে অশুভ ধরা হয়, কারণ সে অস্বাভাবিকভাবে জন্মায় ও তার হাতে একটি অতিরিক্ত আঙুল ছিল। একজন পণ্ডিত ভবিষ্যৎবাণী করেন যে এই শিশুটি বড় হয়ে টাকার অপচয় ঘটাবে ও লম্পট চরিত্রের হবে। তিনি আরও ভবিষ্যৎবাণী করেন যে শিশুটি বড় হয়ে একজন মিথ্যেবাদী হবে ও শিশুটির জন্য তার বাবা ও মায়ের ক্ষতি হয়ে যেতে পারে। পণ্ডিত উপদেশ দেন যে শিশুটিকে গাছ ও জল থেকে দূরে রাখতে হবে, বিশেষ করে জল থেকে। কয়েক বছর পরে মোহনের এক প্রতিবেশীর বাছুরকে সে চড়াতে নিয়ে যায় একটি নদীর তীরে। সেখানে সে বাছুরটিকে নদীতে নামিয়ে দেয়। বাছুরটি জলে ডুবে যায়। মোহন শাস্তির ভয়ে লুকিয়ে পড়ে। মোহনের বাবা ভাবেন যে তার ছেলে জলে ডুবে গিয়েছে। তিনি জলে ঝাঁপ দেন তাকে বাঁচাতে এবং ডুবে মারা যান। এইভাবে সেই পণ্ডিতের করা ভবিষ্যৎবাণী আংশিক সত্য হয়ে যায়। মোহনের পরিবারটি এই ঘটনার ফলে ভেঙে পড়ে। মোহনের বোনকে মোহনের মাসি তারা ও অযোধ্যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মোহন তার মা ও তার দুই দাদার সাথে থাকতে আরম্ভ করে। মোহনকে বিদ্যালয়ের পড়া থেকে ছাড়িয়ে দেওয়া হয় এবং একজন পণ্ডিতের কাছে কাজে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু তার খারাপ আচরণের জন্য তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। অযোধ্যা তখন তাকে তার অ্যালকোহলিক ও অ্যাবিউজিভ ভাই ভান্ডাতের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু এটিও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মিস্টার বিশ্বাস নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়। সে তার ছোটবেলার বিদ্যালয়ের একজন বন্ধুর সাথে দেখা করে, যে তাকে সাইন রাইটিংয়ের একটি কাজের ব্যবস্থা করে দেয়। কাজের সময় সে একজন ক্লায়েন্টের মেয়ের সাথে রোমান্স করার চেষ্টা করে, কিন্তু সেটিকে অন্যরা বিয়ের প্রস্তাব ভেবে বসে। তারা জোর করে তার বিয়ে দিয়ে দেয়, যেটাকে সে আটকাতে পারে না, এবং সে তুলসী পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। মোহন তার স্ত্রী সামাকে নিয়ে খুবই অসুখী হয়ে যায়। সে তুলসী পরিবারেও সন্তুষ্ট থাকে না।
তুলসী পরিবার ও তাদের জরাজীর্ণ হনুমান হাউস যেখানে তারা বসবাস করে সেটি তখনকার এশিয়ার ট্র্যাডিশনাল কমিউনাল ওয়ে অফ লাইফকে দর্শায়। মিস্টার বিশ্বাসকে তারা একটি স্থান দেয় তাদের পরিবারে, কিন্তু মিস্টার বিশ্বাস ঘর জামাই হওয়ার চেয়ে আরও বেশি কিছু চাইতো। সে আসলে একজন মডার্ন ছেলে, সে নিজের জীবনের নিজেই মালিক হতে চাই। তুলসী পরিবার এই ব্যাপারটিকে মেনে নিতে পারে না। তারা মোহনকে নিচে নামিয়ে আনতে চায়। তার খারাপ পড়াশোনা থাকা সত্ত্বেও মিস্টার বিশ্বাস একজন সাংবাদিক হয়ে ওঠে। সামার সাথে তার 4টি ছেলে মেয়ে হয়। সে তার নিজের জন্য অনেকবার একটি বাড়ি বানানোর চেষ্টা করে। বাড়িটি তার স্বাধীনতার প্রতীক হবে। সে অনুভব করত যে কেবলমাত্র সে তার নিজের বাড়ির মাধ্যমেই তার রুটলেসনেস ও অ্যালিয়েনেশনের অনুভূতিকে পরাজিত করতে পারবে। মোহনের তার নিজের বাড়ির জন্য চেষ্টা ও সন্ধান এই উপন্যাসের একটি ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। যদিও তুলসী পরিবার তার নিজের বাড়ির জন্য করা চেষ্টাকে হেয় করে, মোহন তার চেষ্টা ও সন্ধান চালিয়েই যায়। সে অনেকবার বাড়ি তৈরি বা কেনার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই তার ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় ও তার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মোহনের বাড়ির আকাঙ্ক্ষাটা যেন মনে হয় অপূর্ণই থেকে যাবে। যদিও সে ছোটোখাটো অনেক জিনিসই লাভ করে। মোহন একটি সাইকেল কেনে ও পরে নিজের একটি গাড়িও কেনে। সে তার অফিসের শিক্ষিত ব্যক্তিদের ডিপার্টমেন্টে নিযুক্ত হয়, যেখানে স্যুটস পরে সে অফিসে আসতে পারত। তার ছেলে মেয়েরা স্কলারশিপ পেয়ে বিদেশে পড়ার সুযোগ পেয়ে যায়। সে শেষ পর্যন্ত একটি 2তলা বাড়ি কিনে ফেলে, যে বাড়িটিতে অনেক খুঁত ছিল, কিন্তু তবুও সে সেই বাড়ির সাথে নিজেকে মানিয়ে নেয়। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম এ হাউস ফর মিস্টার বিশ্বাস, ভিএস নাইপলের লেখা একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিখ্যাত বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।